আমাদের ফ্ল্যাটে আজকে বড় ঠাকুরের পুজোর আয়োজন করা হয়েছে। এটা অনেক দিন ধরেই আমাদের প্ল্যান করা ছিল যে আমরা একটা পুজোর আয়োজন করব। সেই শখটা আমাদের এতদিন পরে পূর্ণ হলো। আর আমাদের ঠাকুরমশাই তো মানে কোনো তুলনা হবে না, ওনার এত জ্ঞান। এই মানে উনি এইটুখানি সময়ের মধ্যে আমাদের এত জানিয়েছেন বড় ঠাকুর সম্পর্কে। এইটুখানি সময়ের মধ্যে আমরা যা জেনেছি, তার মানে সেটা শেষ হবে না। উনিই বললেন এই জানার শেষ নেই। অনেক কিছু জানিয়েছেন। ওনার পুজো দেওয়া, ওনার গল্প শুনে আমরা মনেই হচ্ছে যে আমরা সত্যি সত্যি মনে বড় ঠাকুরকে সন্তুষ্ট করতে পেরেছি। তোমরাও দেখতে পাচ্ছ কতটা আমরা এনজয় করেছি পুজোটাকে, কত ভক্তি করে। আমার ছেলে তো মানে কি বলবো, মন্ত্র এত সুন্দর পড়েছে কি বলবো। ওর ওই ছোট ছোট মুখের ভাষায় মন্ত্র তো হেভি লাগছিলো। তারপরে আমরা এই প্রসাদ সিন্নি মাখা করছিলাম। এ হলো স্বরূপা সিন্নি মাখছিল, আর আমি ওই যে চাল কলা হয় না, ওইটা মাখছিলাম। মেখে টেখে এবার সবাইকে আস্তে আস্তে বিতরণ করা শুরু করছি। অল্প অল্প করে দিচ্ছি। সিন্নি তো কেউ খেতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে না। মিষ্টি হয়েছিল, আবার কেউ বলে এত কম মিষ্টি। এই হলো। তারপরে সিন্নি খাওয়ার পরে আমাদের প্ল্যান হলো চল একটু তাহলে খিচুড়ি হঠাৎ প্ল্যান, এটা কোনো আগে থেকে প্ল্যান ছিল না। চল একটুখানি তাহলে খিচুড়ি আর পাঁপড় ভাজা হয়ে যাক। অ্যাজ ইউজুয়াল রান্না করবে কে? সুমনা। তো আমি লেগে পড়লাম এবার খিচুড়ি বানাতে। দেখতেই পাচ্ছ জোর কদমে রান্না হচ্ছে। মানে শুধু তো খিচুড়ি আর পাঁপড় ভাজা এ করতে আর কতক্ষণ লাগে, হয়ে গেল খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এই আমাদের রান্না শেষ। এবার এখানে হলো আমাদের ফ্ল্যাটে যারা যারা অংশগ্রহণ করেছে, ফ্ল্যাটে যারা যারা সবাই নেই, যারা যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারাই আছে। টাটা, গুড নাইট। আপনাদের ফলো করার জন্য অনুরোধ রইল। প্লিজ ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।